আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজেই এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ গোয়িং নাও। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। হোয়ার আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু মিট অর্থ দেখা করতে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আমার এখনই যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু গো নাও। এখানে আই অর্থ আমার, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখনই। আই হ্যাভ টু গো নাও। আমার এখনই যেতে হবে। তোমার এখন যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো নাও। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ শুড গো নাও। তোমার এখন যাওয়া উচিত। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তার সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু মিট হিম। এইখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, হিম অর্থ তার সাথে। আই ওয়ান্ট টু মিট হিম। আমি তার সাথে দেখা করতে চাই। আমি তোমার জন্য খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হ্যাপি ফর ইউ। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই অ্যাম হ্যাপি ফর ইউ। আমি তোমার জন্য খুশি। সে সব কিছু পেয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি গট এভরিথিং। এখানে হি অর্থ সে, গট অর্থ পেয়েছে, এভরিথিং অর্থ সব কিছু। হি গট এভরিথিং। সে সব কিছু পেয়েছে। আমি তাকে অনেক বেশি মিস করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মিস হিম আ লট। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করি, হিম অর্থ তাকে, এ লট অর্থ অনেক বেশি। আই মিস হিম আ লট। আমি তাকে অনেক বেশি মিস করি। আমি সবসময় তোমার সম্পর্কে চিন্তা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, থিঙ্ক অর্থ চিন্তা করি, অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। আমি সবসময় তোমার সম্পর্কে চিন্তা করি। তুমি আমার প্রকৃত বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, রিয়েল অর্থ প্রকৃত, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। তুমি আমার প্রকৃত বন্ধু। আমার কিছু লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড এনিথিং। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট নিড এনিথিং। আমার কিছু লাগবে না। তোমার বিশ্রাম করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড রেস্ট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, রেস্ট অর্থ বিশ্রাম করা। ইউ শুড রেস্ট। তোমার বিশ্রাম করা উচিত। আমি তোমার জন্য রাতের খাবার তৈরি করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল মেক ডিনার ফর ইউ। এখানে আই অর্থ আমি, উইল মেক অর্থ তৈরি করব, ডিনার অর্থ রাতের খাবার, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল মেক ডিনার ফর ইউ।
আমি তোমার জন্য রাতের খাবার তৈরি করব। আমরা একসাথে ডিনার করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will have dinner together. এখানে we অর্থ আমরা, ডিনার অর্থ ডিনার, together অর্থ একসাথে। We will have dinner together. আমরা একসাথে ডিনার করব। চলো রান্নাঘরে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let's go to the kitchen. এখানে let's অর্থ চলো, go অর্থ যাওয়া, kitchen অর্থ রান্নাঘর। Let's go to the kitchen. চলো রান্নাঘরে যাই। তোমার রান্নাঘর আশ্চর্যজনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your kitchen is amazing. এখানে your অর্থ তোমার, kitchen অর্থ রান্নাঘর, is অর্থ হয়, amazing অর্থ আশ্চর্যজনক। Your kitchen is amazing. তোমার রান্নাঘর আশ্চর্যজনক। আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am grateful for everything. এখানে I অর্থ আমি, grateful অর্থ কৃতজ্ঞ, for অর্থ জন্য, everything অর্থ সব কিছুর। I am grateful for everything. আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ। আমি আমার বন্ধুর জন্য খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very happy for my friend. এইখানে I অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি, for অর্থ জন্য, my friend অর্থ আমার বন্ধু। I am very happy for my friend. আমি আমার বন্ধুর জন্য খুব খুশি। আমি মনে করি আমার এখন যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think I should go now. এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, I should অর্থ আমার, উচিত, go অর্থ যাওয়া, now অর্থ এখন। I think I should go now. আমি মনে করি আমার এখন যাওয়া উচিত। রাতের খাবারটি দুর্দান্ত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The dinner was great. এখানে the dinner অর্থ রাতের খাবারটি, was অর্থ ছিল, great অর্থ দুর্দান্ত। The dinner was great. রাতের খাবারটি দুর্দান্ত ছিল। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can do anything for you. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, do অর্থ করতে, anything অর্থ সব কিছু, for অর্থ জন্য, you অর্থ তোমার। I can do anything for you. আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি মনে করি এখানে কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I think nobody is here. এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, nobody অর্থ কেউ নেই, here অর্থ এখানে। I think nobody is here. আমি মনে করি এখানে কেউ নেই। তুমি একা যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You cannot go alone. এখানে you অর্থ তুমি, cannot অর্থ পারবে না, go অর্থ যেতে, alone অর্থ একা। You cannot go alone. তুমি একা যেতে পারবে না। তিনি আমাকে সব কিছু দিতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He can give me everything. এইখানে he অর্থ তিনি, can অর্থ পারেন, give me অর্থ আমাকে দিতে, everything অর্থ সব কিছু। He can give me everything. তিনি আমাকে সব কিছু দিতে পারেন।